বুধবার উদয়পুর কেবিআইয়ের ইউআরসি হলে অনুষ্ঠিত হল নিপুণ ত্রিপুরা মিশনের 3 বছর পূর্তি উপলক্ষে গ্র্যান্ড সেলিব্রেশন। এ উপলক্ষে আয়োজিত হয় এক বিশেষ প্রতিযোগিতা ও প্রদর্শনী, যেখানে অংশগ্রহণ করেন উদয়পুর মিউনিসিপাল কাউন্সিল এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থাপন করে লো কস্ট টিচিং লার্নিং মেটেরিয়াল, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক মডেল এবং সুস্বাস্থ্যকর খাবার প্রস্তুতি নিয়ে নানা প্রদর্শনী। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও জ্ঞান চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয় এই মঞ্চে। অনুষ্ঠানে মোট 30 জন শিক্ষার্থীকে তাদের উৎকৃষ্ট প্রদর্শন ও অংশগ্রহণের জন্য প্রশংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে নিপুণ ফেস্টের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের ওএসডি বিষ্ণু দত্ত। তিনি আরো বলেন, নিপুণ ত্রিপুরা মিশন রাজ্যের প্রাথমিক শিক্ষায় গুণগত মান বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শিশুদের মৌলিক শিক্ষায় দক্ষ করে তুলতে নিরন্তর কাজ করে চলেছে। অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চক্রবর্তী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা সুতপা সুর, ইউআরসি কোঅর্ডিনেটর দেবব্রত পাল সহ শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। সকাল 11:30 শুরু হওয়া ওই উদযাপনে শিশুদের অংশগ্রহণ ও উৎসাহ অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। উল্লেখ্য, নিপুণ ত্রিপুরা মিশন রাজ্যের শিক্ষাক্ষেত্রে গত 3 বছরে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে, যা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আরও একবার দৃশ্যমান হলো। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। আমাদের ভিশনারি প্রাইম মিনিস্টার স্যার শ্রী নরেন্দ্র মোদীজি যখন সবাইকে নিয়ে বসলেন এবং দেখলেন ইভেন আফটার 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স কেন আমরা এত পিছিয়ে আছি, আন্ডার ডেভেলপড কান্ট্রি হিসেবে আমাদের তকমা, সবচেয়ে যে বড় জায়গাটাতে আমাদের ল্যাগিং ছিল সেটা হচ্ছে শিক্ষা, এবং সেটাকে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা রেস্টোর করব তার জন্যই গঠন করা হয়েছিল ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এনইপি 2020। এবং তাদের পর্যবেক্ষণে বলা হয়েছে যে আমাদের যে ফাউন্ডেশনাল যে লিটারেসি এবং নিউমেরিসি, অর্থাৎ শিক্ষার যে ভিত্তি, একেবারেই যে ছোট বয়স থেকে যে বাচ্চারা শিখবে, যেটাকে আমরা বলছি ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমেরিসি, এই ক্ষেত্রেই আমরা অনেক অনেক দুর্বল। যদি ভিত্তিটা যদি দুর্বল হয়, অট্টালিকা যে কোনো সময় খসে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই জন্য এনইপির সুপারিশে আমাদের একটা অবজেক্টিভ আমরা ঠিক করলাম, সেটা হচ্ছে গিয়ে এফএলএন, ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমেরিসি, অর্থাৎ একেবারেই বালবাটিকা স্তর থেকে ক্লাস 1, 2, 3 অবধি শিশুরা যখন বিদ্যালয়ে আসবে, বুনিয়াদী শিক্ষা এত শক্তিশালী করতে হবে যাতে প্রতিটা শিশু, প্রতিটা একজন যেন বাদ না যায়। যতজনকে আমরা এনরোল করব, শিক্ষার আঙিনায় নিয়ে আসব, প্রত্যেকটা শিশু কেউ যেন বাদ না যায়, সবাই যেন লিটারেসি এবং নিউমারিসিতে দক্ষতা অর্জন করতে পারে, যাতে ভবিষ্যতে ওদের লাইফ স্কিল এত ডেভেলপ হয় যে আমরা একটা সমৃদ্ধ পরিবার, সমৃদ্ধ রাজ্য, সমৃদ্ধ দেশ এবং বিকশিত ভারত গড়তে পারি। গুরুত্বপূর্ণ মাননীয় ওএসডি সাহেব এই নিপুণের ছোট্ট পরিসরেও আসল কথাগুলি বলে দিয়েছে। একটা দেশকে যদি ধ্বংস করে দিতে হয়, যুদ্ধের প্রয়োজন হয় না। সেই দেশটাকে যদি শিক্ষাক্ষেত্রে একদম স্তব্ধ করে দেওয়া যায়, দেশটা অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যায়। সেই থেকে উত্তরণের জন্য আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছোট ছেলে মেয়েদেরকে একদম কচিকাঁচা বয়স থেকেই তাদেরকে
এক্সপার্ট করে তোলার জন্য, দক্ষ করে তোলার জন্য এই যে একটা প্রয়াস নিয়েছেন, বিভিন্ন সামগ্রী তাদের মধ্যে বিতরণ করা হয় সরকারিভাবে এবং তাদের এফোর্টগুলি নিজে স্কুলে তাদেরকে তৈরি করার জন্য একটা সুযোগ দেওয়া হয়, তার মাধ্যমেই ছেলেদের শিক্ষাটার পরিপূর্ণতা পেয়ে থাকে। তো এই যে একটা উপায়, এই উপায়ে ত্রিপুরা রাজ্যের এই নিপুণ প্রকল্পটি সার্থকভাবে রূপায়িত যাতে হয়, আমাদের শিক্ষা দপ্তরের তরফ থেকে তার যে চেষ্টা চলছে, বিভিন্ন বিদ্যালয়গুলি থেকে আমাদের এখানে যারা পৌরসভার মধ্যে রয়েছেন, আপনারা বিদ্যালয়গুলি থেকে যারা এসেছেন, আর তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাননীয় ওএসডি সাহেব বিষ্ণুদত্ত মহোদয় উঠতে কথা বলেছিলেন। এটা শুধু আজকের এই অনুষ্ঠানটাতে উপস্থিত থেকে আমরা এখানে শো করাচ্ছি, এরপর যদি আমরা থেমে যাই তাইলে এই নিপুণের আসল উদ্দেশ্যটা আমরা ঠিক করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী সে কথা বলছিলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রা, ভারতকে সব বিষয়ে বিকশিত করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিগণিত করার জন্য আমাদের সকলের প্রয়োজন। আজকের এই ছোট ছোট ছেলে মেয়েরা, তার মধ্যে কার মধ্যে কি সম্ভাবনা আছে আমরা কেউ বলতে পারি না। আমাদের কাজ, আমাদের মা বাবাদের কাজ, স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীদের কাজ তার সেই সম্ভাবনাটাকে প্রকাশিত করার জন্য সাহায্য করে।